আমি এখনো সময় পাইনি ঠিক করার জন্য, ওটা টেকনিক্যাল একটা ইস্যু। তো উইকেন্ডে আমি ইনশাল্লাহ ওটা ঠিক করে নিব। তো সেদিন তো আমাদের ওই যে একটা ডেমনস্ট্রেশন হয়েছিল, সিলেবাস দেখিয়েছিলাম, হয়তো আপনার নেটওয়ার্ক প্রবলেম ছিল। তো আজকে আলহামদুলিল্লাহ অফিসিয়ালি ফার্স্ট ক্লাস ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে আমরা দেখি কিছু শিখবো ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ভালো কিছু ইনশাল্লাহ শেখার। তো আমরা কিছুটা সময় একটু ওয়েট করি, দেখি। টোটাল হয়েছে হলো আমাদের 7 জন। 7 জন আমরা এখানে আলহামদুলিল্লাহ। ইভেন আরো কয়েকজন, আমি আবার আপনাদের আহ, আমার ছোট ভাই ও ও ই করতেছিল যে আপনার ওরও কিছু সার্কেল থেকে ও বলতেছিল যে করবে। তো দেখি আসলে শুরু করি। মিম কেমন আছেন মিম? আচ্ছা। সালমান ভাই কেমন আছেন? বলেন। হুম হুম হুম। আচ্ছা দেখেন, আলহামদুলিল্লাহ আমরা যারা গ্রাফিক্স ডিজাইন শিখছি, মনে করেন ডিজাইন শিখছি একদম ইউআই ইউএক্স, যেহেতু আপনারা ওইখানে যান নাই, যেমন আদররা গিয়েছে। আপনি আদর হলো আমার 23 ব্যাচের, গ্রাফিক্স ডিজাইন 23 ব্যাচের আমার এক ছোট ভাই। তো ও ড্যাফোডিলের সিএসসি ডিপার্টমেন্টের। ওদের ইচ্ছায় আসলে এটা মানে চালু করা, এই ব্যাচটা চালু করা। আর অনেস্টলি আমারও পকেটে কিছু টাকা আসবে আলহামদুলিল্লাহ। তো একদমই খুব কম টাকা। আসলে টাকার বিষয়টা না, আসলে শিখানোর বিষয়টা। আমি আমার নিজের স্কিলটা এই সাইডটা, আমার স্কিলটা আরো বেশি এমনি ডেভেলপ আছে আলহামদুলিল্লাহ। তো এইটাও একটু ঝালাই করে নিচ্ছি, মানে ক্লাস নিয়ে। তো এটা হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমি এখনই আমি একটা জাস্ট পোস্ট করছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়ালাইকুম আসসালাম। মিম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ মিম, আমিও ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। একটু অসুস্থ আছি আপু, দোয়া করবেন। সবাই জানে যে যেহেতু আপনাদের ক্লাসগুলো এখন অফ হয়ে গিয়েছে, সেজন্য হয়তো আপনারা জানেন না। আমি আসলে একটু অসুস্থ কয়েকদিন ধরেই, লাস্ট গত সপ্তাহের বুধবার থেকে খুব অসুস্থ। তো উম, তো তার জন্য একটু মানে শরীর দুর্বল হয়ে গেছে। তার মধ্যে কন্টিনিউয়াসলি আমি শুধু এই যে সালমান ওনাদের ক্লাস ছিল আগামীকাল দুপুরে, আমি নিতে পারি নাই। তো এছাড়া আমি সবার ক্লাসই মোটামুটি টুকটাক নেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে চলতেছে। আল্লাহ দয়া করেন, আল্লাহ ঠিকঠাক মতন রাখেন, সুস্থ রাখেন। আহ, এই একটু ফ্রিকুয়েন্টলি অসুস্থ হয়ে পড়তেছি। এখন আমার ওয়াইফ বলতেছিলেন, আপনারা তো জানেন আমি বিবাহিত, ও বলতেছে যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বলে কমে গেছে। আল্লাহ আলম, তার ধারণা। আজকে আমাকে দুপুরবেলা জোর করে নিয়ে গেছে আহ, রোদের ভিতরে, যে 3-4 মিনিট আমাকে রোদে দাঁড়াতে হবে। আহ, তো এই ওর ধারণা যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। কারণ আমি কোনো টক টক জাতীয় কিছু খেতে পারি না, মাছ খুব কম খাই। তো সেজন্য। জি কেমন আছেন নিলয়? জি। জি আমি আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ। আসলে সকালের দিকে হয় কি যে সকালে ফার্স্ট ক্লাসটা বেশি কষ্ট হয়, সেকেন্ড ক্লাসটা একটু টুকটাক। তারপর দুপুরের পরে আমার দুপুরে মোটামুটি অ্যাক্টিভ, এবং বিকাল থেকে মনে করেন ভালো দমে
অ্যাক্টিভ থাকি বা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, এই আর কি। আহ, হ্যাঁ, আমি একটু উল্টা। আসলে আমি রাতে ঘুমাইতে পারি না। আমি কালকে ঘুমিয়েছি হলো 4টার সময়, ঠিক আছে। আমি 4টার সময় ঘুমাইছি, তখন আমি গুনতেছিলাম যে আমি ফজর পড়বো, ফজরের সলা আদায় করব, আর আমি কয় ঘন্টা ঘুমাবো এইটা ক্যালকুলেশন করতেছিলাম, বুঝছেন। তো আমি পরে উঠছি হলো একদম জাস্ট 8টা 35, একদম জাস্ট 8টা 35 না, 8টা 34, আমার এখনো মনে আছে। আমি জাস্ট চোখটা খুলছি, মানে আমার হয় কি, আমি যখন ঘুমটা ভাঙে আমি মনে করেন খুব ছটফট ছটফট করি, খুবই ছটফট করি। মনে করেন কেউ আমাকে ডাকতে আসলে তার মানে তাকে আমি খুব এক্সপ্রেশন দিই। এতদিন দিতাম আমার মাকে, মায়ের দিকে এরকম তাকায় থাকতাম যে কিভাবে ডাকছো, কেন ডাকছো, এই বিষয় মানে প্রথম কয়েক সেকেন্ড আমার এরকম থাকে একদম। এখন আমার এই জিনিসটা পাচ্ছে হলো আমার ওয়াইফ। সে বলতেছে কিছু হয় না, আরেকটু ঘুমান, আরেকটু ঘুমান। ক্লাস তো হলো আপনার অফিস, মানে ক্লাস না, মানে আমার অফিস, অ্যাকচুয়ালি আমার তো অফিস, কিন্তু সবাই আসলে আমরা ক্লাস হিসেবে এখন এটা ট্রিট করেছি বা নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো ও বলতেছে যে আপনার তো 9টায়, তো 8টা 50-এ তো আপনি জয়েন করলে হবে। তো আপনি ই করেন, কি বলে ওটার নাম, রেস্ট নেন, এখন কিছু হয় না। পরে আমি আবার একটু শুইলাম, তারপর 3-4 মিনিট একটু চোখ বন্ধ করে থেকে তারপর উঠলাম। আচ্ছা ঠিক আছে, এখন সব ঠিক আছে, নর্মাল। আচ্ছা ঠিক আছে, এবার ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে সেট আপ করলাম। সেট আপ করে তাড়াতাড়ি নাস্তা করে নিলাম। একটা একটা না দুটা পরোটা, মাঝে মাঝে তো খাই না, আপনাদেরকে এসে বলি যে খাওয়া হয়নি, খাবো, এই। তো ওইভাবে চলতে থাকে। তো আমার অভ্যাসটা একটু চেঞ্জ করতে হবে। যেমন আগে আমি যখন মানে আমার এরকম ছিল যে অফিসে যাব, দ্যাটস ওয়াই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতাম। তো বা একটু তাড়াতাড়ি আর্লি টু বেড আর্লি টু রাইজ এরকম ছিল, একটা অভ্যাস ছিল। তো এখন এটা একটা নষ্ট হয়ে গেছে, মানে অফিস বাসায় করার কারণে একদম দুষ্টু বোকা, মানে দুষ্টু হয়ে গেছে। বোকা তো না, দুষ্টু হয়ে গেছে, যে একটু রাত জাগি, বা এটা মাঝে মাঝে জাগা হয়, সব সময় যে জাগি এরকম না। তো আর হলো ফজর পরে একটু ঘুমাই, আবার একটু দেরি করে উঠি, এই। তো আমরা মনে হয় শুরু করতে পারি। আহ, আমি জানি না, আমি একটা বন্যি, একটু আব্দুর রহমান একটা কল দিবা, ও কই, আমি তো আরো কল দিতে পারবো না। বন্যি জয়েন করো, বন্যি জয়েন হয়ে থাকো। আব্দুর রহমান একটা কল দাও, আব্দুর রহমান কি কষ্ট হচ্ছে, কান্দছো কেন, কান্দছো কেন, হ্যাঁ। তো আমি সালমান, একটু আপনি তো ফার্স্ট দিন ছিলেন না, তো আমি একটু যদি স্ক্রিনটা শেয়ার করি, হোপফুলি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার। তো এইটা ছিল জাস্ট, আমি একটু অল্প একটু, কারণ ইসের ইসের আমি লাস্ট দিন এটা ব্রিফ করেছিলাম আলহামদুলিল্লাহ। তো এটা ছিল হলো আমাদের একটা ওয়েবসাইট যখন আমরা বিল্ড করি বা একটা ওয়েবসাইট যখন আমরা বানাই, তো সেইখানে থাকে হলো যে আপনার HTML থাকে, তারপর হলো CSS থাকে। আমরা ওয়েবসাইট যখন একটা বানাই অথবা মনে করেন কোনো সফটওয়্যার বানাই, তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে, ঠিক আছে। তো জাভা স্ক্রিপ্ট থাকে, তারপর ওয়ার্ডপ্রেস থাকে। তো আমরা যখন মনে করেন যে আমরা যখন মনে করেন একটা কিছু তৈরি করি, হ্যাঁ, একটা কাঠামো তৈরি করি, তখন ওটা একটা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচার ও ওয়াইজ আমরা আগাই। যদি আমরা এরকম হয় যে আমরা মনে করেন যখন আহ, আদরদের আমি শিখিয়েছিলাম হলো যে আপনার ইউআই ইউএক্স কিভাবে বানাতে হয়। তো একটা ইউআই ইউএক্স টেমপ্লেট যখন আমরা বানিয়ে থাকি, লাইক আমি যদি একটু সাথে সাথে আপনাদের একটু দেখাচ্ছি, আমরা একটু যাচ্ছি। তো আমরা
না। তো আমি জাস্ট একটু হালকা ব্রিফ দিয়ে নিচ্ছি। লাইক যখন আমি GD23 ব্যাচের ক্লাস নিচ্ছিলাম, তখন তাদেরকে আমি এরকম কিছু টেমপ্লেট বানিয়ে দেখিয়েছি। হোপফুলি এটা এই যে দুইটাই ওপেন হয়েছে। তো মনে করেন যে এই একটা টেমপ্লেট, একটু এখানে আমার একটু হালকা একটু নেটওয়ার্কের সমস্যা, ইন্টারনেট সমস্যা, আদারওয়াইজ সব ঠিক আছে। আমরা জাস্ট একটু বর্ণনা করেই চলে যাচ্ছি। তো একটা যখন আমি ইউআই টেমপ্লেট বানাতে থাকি অ্যাজ এ আমি ইউআই ইঞ্জিনিয়ার অর ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার অর ইউআই ইঞ্জিনিয়ার অর ইউএক্স ডিজাইনার, যেটাই আমি নিজেকে বলে থাকি না কেন, লাইক তেমন লক্ষণ আছে। তো এই যে দেখেন, এই যে টেমপ্লেটগুলো থাকে, যে টেমপ্লেটগুলো আমরা বানাতে থাকি, এগুলো আমরা পিএইচডি অথবা ইউআই ইউএক্স ডিজাইন করে থাকি। যদি ভালো হয় যে আমরা এখানে যদি দেখি আমি থিম ফরেস্টে যাই, তাহলে নেটের স্পিডটা ইসেরিটা ভালো পাবো। তো এইখানে দেখেন যে আমরা ইউআই টেমপ্লেট, তো ফিগমা বা অ্যাডোবি এক্সডি, আমি অ্যাডোবি এক্সডিতেই যাই অথবা ফিগমা হোয়াটএভার যেটাই যাই না কেন, তো এইখানে দেখেন অনেক টেমপ্লেট আছে। অথবা আমি আর একটু যাই হলো ড্রিভেল, তো এইখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট থাকে, ডিজাইন করা থাকে। এই টেমপ্লেটগুলো হয় হলো আপনার ইউআই ইউএক্স টেমপ্লেট, তারপর হয় হলো পিএইচডি টেমপ্লেট। তো এই টেমপ্লেটগুলোকে আমরা ওয়েব টেমপ্লেট অথবা মনে করেন সফটওয়্যারে নিয়ে আসি। তো যখন আমরা যদি আমরা কাজ করি, লাইক ডাইনামিক কোনো সফটওয়্যার হবে, লাইক মনে করেন যে এখানে আপনার সাথে সাথে আমি ওপেন করতেছি অ্যামাজন। তো দেখেন এখানে আমি ওয়েব ডিজাইনে চলে যাব, এখান থেকে আমি সরাসরি ওয়েব ডিজাইনে চলে যাচ্ছি। তো আমরা এইখানে ওয়েব ডিজাইনের টেমপ্লেটগুলো আপনাদের শিখাবো, যেটা হলো এলইডিপি প্রজেক্টের আন্ডারে, সেখানে শিখাবো। তো এই টেমপ্লেটগুলোই আমরা পরবর্তীতে ওয়েব টেমপ্লেটে কিভাবে নিয়ে আসতে পারি। লাইক আপনি যদি থাকেন হলো যে মনে করেন আপনি একটি ডিজাইন তৈরি করেছেন, অথবা আপনি ডিজাইন নাও তৈরি করেন, আপনি মনে করেন যে ফ্রন্ট এন্ড পারেন, মনে করেন HTML CSS জাভাস্ক্রিপ্ট, তারপর বুটস্ট্র্যাপ, এগুলো আপনি জানেন, মানে আপনি একটা ওয়েব পেজ বা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব ডিজাইন আপনি তৈরি করতে পারেন। তো যখন আপনি এটা তৈরি করতে পারবেন, তখন কি হবে, ক্লায়েন্ট কি চাবে যে আপনার যখন আপনি একটা ইউআই ইউএক্স তৈরি করবেন, সে যখন দেখবে যে আপনি সাথে সাথে কি পাচ্ছেন, যে আপনি তাকে এই ওয়েব টেমপ্লেটটাও আপনি কি করতে পারতেছেন, তাকে সাপোর্ট দিতে পারতেছেন, তখন কি হয় যে আপনার কাছে কিন্তু ঘুরে ফিরে কাজটা থেকে যায়। যদি আপনার কাছে নাও কাজটা থাকে, মনে করেন আপনাকে যখন মার্কেট জানবে যে আপনি ডিজাইন করেন, অথবা আপনি একজন সফটওয়্যার ডেভেলপার, অথবা আপনি ফ্রন্ট এন্ডে কাজ করেন, তখন আপনার কি হয় যে আপনি এই মার্কেটের যে ভ্যালুভ্যালু কাজগুলো, অথবা মনে করেন আপনার একটা স্কিল নিজের প্রতি ডেভেলপ মানে জয়েন হলো, যে আপনি অ্যাজ আ ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার, পাশাপাশি আপনি একজন মার্কআপ ডেভেলপার, অথবা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথবা আপনি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, অথবা আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করেন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। এখানে দেখেন যে এখানে
দেখেন ওয়ার্ডপ্রেস এখানে পপুলার আইটেমস আছে, এগুলো সবগুলো থিম ডেভেলপমেন্ট, থিম কাস্টমাইজেশন এরকম আছে, মোবাইল অ্যাপ, এন্টারটেইনমেন্ট এরকম অনেক আছে। এছাড়াও যদি আপনি কোনো জব না করেন বা কোনো কিছু নাই করেন, তাহলেও আপনি এইখানে থিম ফরেস্ট, যেমন ইনভার্টো মার্কেট, তারপর হলো আপনার এইখান থেকে হলো গ্রাফিক রিভার, তারপর এইটার আরো অনেকগুলো মার্কেটে আছে, মার্কেট যেগুলো আছে সেখানে আপনি কি করতে পারবেন, যে আপনার কাজ, আপনার প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্ট বানিয়ে সেখানে আপনি কি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। এবং এটাকে যখন আপনি এই মার্কেট প্লেসে ছেড়ে দিবেন, তখন মনে করেন যে আপনার প্রথম প্রথম একটু ইনিশিয়াল, আপনারা সবাই জানেন শর্টকাট কোনো ওয়ে নাই, প্রথমে একটু আপনাকে সময় দিতেই হবে। যখন দেখবেন যে আপনার একটা প্রজেক্ট অনেক সেল হয়েছে, মনে করেন এটার দাম কত, রেগুলার প্রাইস $59, ঠিক আছে, আর এক্সপেন্ডেড সাপোর্ট যদি সাপোর্ট দিতে চান তাহলে আরো $17 এটার সাথে ইনক্লুড করবে। তো এইটা দেখেন কমেন্টস করেছে এতবার, এটা এই আপনার এই টেমপ্লেটটা এই এটা হলো আপনার হাইব্রিড ওয়ার্ডপ্রেস টেমপ্লেট উইথ ইনহ্যান্স অ্যান্ড অল ইন কম্বিনেশন পোর্টফোলিও। এখানে দেখবেন যে HTML CSS জাভাস্ক্রিপ্ট, তারপর ওয়ার্ডপ্রেসের প্লাগইন, থিম ডেভেলপমেন্ট সমস্ত কিছুর সাপোর্ট দিচ্ছে। এইখানে দেখেন এই যে এখানে আছে এই দেখেন সাপোর্ট ভার্সন, পিএসপি ফাইল, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইলস, পিএইচডি ফাইল সমস্ত কিছু দিয়ে দিবে। এবং এটা কি রেসপন্সিভ লেআউট, এবং এই রেসপন্সিভ অবশ্যই আপনার HTML CSS এইভাবে করে দিতে হবে বা করে থাকবে। তখন আপনার মনে করেন একটা প্রোডাক্ট, অনলি একটা প্রোডাক্ট যদি আপনার মনে করেন যে একবার জাস্ট অনলি প্রথম কয়েক মাস একটু কষ্ট হয়, সবাই জানেন, আপনি ড্রিবেল বলেন, আপনি বিহান্স বলেন, আপনি গ্রাফিক রিভার বলেন, আপনি 99 ডিজাইন বলেন, আপনি ফ্রিল্যান্সার বলেন, যে কোনো মার্কেট প্লেসে বলেন, ইনিশিয়াল অবস্থায় একটু কষ্ট হবে। একবার যখন আপনি একটা দুইটা কাজ পাবেন, বা একবার যখন আপনার একটা কাজ মনে করেন যে বাজারে আপনার এটা সেল হয়েছে, একবার সেল হওয়া শুরু করেছে, তখন দেখবেন ইনশাল্লাহ আপনার সেল আর সেল, আর এটা থেকে আপনি রেভিনিউ ইনশাল্লাহ পেতে থাকবেন। তো থিম ফরেস্টে কিভাবে আপনার প্রোডাক্ট আপলোড করতে হয়, কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, তার ডিটেলস ইনশাল্লাহ আমি ফয়সাল আহমেদ আপনাদেরকে শিখিয়ে দিব। যেমন যারা আমার সম্পূর্ণ গ্রাফিক্স কোর্স কমপ্লিট করেছে, যেমন আপনার আদরে কেন উদাহরণটা দিচ্ছি, আদর আর হলো মিম, মিম মনে হয় সম্পূর্ণটা কমপ্লিট করে না, মিম মনে হয় চলে গিয়েছিল, কিন্তু আদর কিছু সময় ছিল ভার্সিটির কারণে কিছুটা গ্যাপ দিয়েছে, বাট ও জানে যে ওদের যে ব্যাচে যারা আছে তারা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছে, এবং অনেকেই ভালো ইনকাম করতেছে। রুনা, তারপর বাপ্পি, তারপর তারপর হলো আরিফিন, ওরা মোটামুটি আলহামদুলিল্লাহ মার্কেটে ভালোই কাজ করতেছে। ওকে, তো এইটা ছিল হলো নর্মাল, যা সালমান জানতে চেয়েছেন, বা সালমান ছাড়া যারা যারা আছেন তাদেরকে আমি জাস্ট বললাম যে এইখানে আমরা বেসিক কি শিখবো, HTML CSS এর একবারে অ্যাডভান্স থেকে, যেমন আজকে আমাদের প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন আর প্রি রিকোয়ারমেন্ট, এই জিনিসটা আমরা HTML ইন্ট্রোডাকশন, বেসিক ফোল্ডার স্ট্রাকচারস, টুলস আর পারফেক্ট কোড এডিটর, এই বিষয়গুলো নিয়ে জানবো। তারপর মনে করেন যে ট্যাগলাইন সম্বন্ধে জানবো। মানে এখানে যা সিলেবাস দেওয়া আছে, অনেক বাজারে আরো যারা আছেন তাদের সাথে মানে কম্পিটিটিভ করে মোটামুটি অনেক অ্যাডভান্স ফিচার রাখা আছে। তারপর এখানে হলো অ্যাডভান্স সিএসএস পরে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের পরে পিএইচডি থেকে HTML, এটা হলো আমি ফ্রেমওয়ার্ক দিয়ে করাবো। শুধু এখানে একটাই ফ্রেমওয়ার্ক না, আমি দুইটা ফ্রেমওয়ার্ক শেখাবো, সেটা বোনাস হিসেবে থাকবে ইনশাল্লাহ। তারপর হলো কাস্টম ফ্রেমওয়ার্ক, যেটা আমি পার্সোনালি প্রেফার করি বা আমি কাজ করি পার্সোনালি, যে আমি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি না পার্সোনালি, আমি একদম কাস্টম ফ্রেমওয়ার্ক, নিজে কাস্টম ফ্রেমওয়ার্ক বানিয়ে কাজ করি। তো ওইটা আমি দেখাবো যে নো ফ্রেমওয়ার্ক ইউজ টু ডিজাইন কাস্টম ওয়েব পেজ, একদম একটা মোবাইল ফার্স্ট আপনার ওয়েব ডিজাইন হবে, যেটার মধ্যে কোনো ফ্রেমওয়ার্ক থাকবে না, নিজে নিজে আপনি ফ্রেমওয়ার্ক বানাতে পারবেন, সেটা আমি শিখাবো। আর বোনাস কিছু আছে, এটা আমি এখনো বলবো না, যখন আমরা মোটামুটি রেগুলার বেসে থাকবো। বোনাস কয়েকটা মানে ধামাকা টাইপের বোনাস আছে, খুবই ধামাকা টাইপের বোনাস আছে, যেগুলো হলো চমৎকার। তারপর হলো জাভাস্ক্রিপ্ট শিখবো, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং। এরপর আমরা ওয়ার্ডপ্রেসের আমরা এখানে
থিম কাস্টমাইজেশন আর থিম ডেভেলপমেন্ট। মানে থিম কাস্টমাইজেশন এবং ডেভেলপমেন্ট মানে অনেক বড় একটা বিষয়, অনেক বড়। আমরা ওইখান থেকে কিছু ছোট পার্ট দেখব। একদমই যেটা মনে করেন যে আমরা একটা থিম ইনস্টল করে সেটা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, আহ, সেটা আমরা ইনশাল্লাহ দেখব। থিম ডেভেলপ মানে থিম থিম কাস্টমাইজেশন অর থিম আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল, এগুলো আমরা ইনশাল্লাহ দেখব। কারণ কি ওয়ার্ডপ্রেস যেটা আমরা মানে একদম ডেভেলপমেন্ট স্ক্র্যাচ থেকে এবং কাস্টমাইজেশন, এটা অনেক বড় একটা বিশাল বড় একটা আপনার কোর্স। সেই শুধু ওয়ার্ডপ্রেসই থাকে 3-4 মাস বা 5-6 মাসের একটা কোর্স থাকে আলাদা শুধু ওয়ার্ডপ্রেস। তো সেখানে এইচটিএমএল সিএসএস কথা বলে, তো আমরা এই জিনিসটা শিখবো। তো এইটা গেল আমাদের সিএসএস, সরি এইচটিএমএল সিএসএস বা এটার কথাবার্তাগুলো। তো আমরা কি বুঝতে পেরেছি সবাই? তো আজকে আমাদের স্টার্টিং ক্লাস, স্টার্টিং একদমই স্টার্টিং। তো আমি আপনাদের নোটসগুলো দিয়ে দিব ইনশাল্লাহ, এবং গুগল শিটটা আপনাদেরকে দিয়ে দিব। আমরা কোনটায় আছি? ওকে। তো ইন্ট্রোডাকশন, বেসিক এইচটিএমএল উইথ ফয়সাল আহমেদ, ঠিক আছে। হোয়াট ইজ, আমরা একটু সাদা পেজে চলে আসি, একটা সাদা পেজে চলে আসি। লাইক আমরা যেমন হোয়াট ইজ এইচটিএমএল, আমি যদি এখানে লিখি হোয়াট ইজ এইচটিএমএল, আমি সবাইকে এগুলো দিয়ে দিব। আমি একটু হাতে কলমে শিখাইতে চাই, আপনারা জানি আমার নেচারটা এরকমই। আমাকে না বুঝলেই ইনশাল্লাহ কোশ্চেন করবেন। আমি একটু এই ফন্ট সাইজটা বড় করে দিই। এটাকে আর একটু বড় করে দিই, 24। সো ওয়েল, the what is HTML, the ultimate web designer and development, the ultimate web designer or development or a developer or, তো আমি একটু ছোট করে দিই, এটা ফন্ট সাইজটা মনে হয় একই লাইনে আসবে না, লাইক 14। আমি জুম করে দিচ্ছি, DEVELOPER হবে 18-তে, হ্যাঁ হ্যাঁ হবে। তো what is HTML, the ultimate web designer and developer or development। তো এইটা হলো আমাদের টাইটেল বা স্লোগান। তো আমরা ইনশাল্লাহ এটাই শিখবো বা করব। তো আমি ফার্স্টে চলে আসি যে HTML জিনিসটা কি। হোয়াট ইজ HTML মিনস, HTML, হোয়াট ইজ HTML মিনস, HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটি ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন পেজের কাঠামো তৈরি করা হয়, এবং এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। আমি আবারও বলতেছি যে HTML মিনস হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনারা বিভিন্ন মনে করেন যখন আপনারা এই যে সার্টিফিকেট নেবেন, তখন আপনাদের এরকম কোশ্চেন আসবে হোয়াট ইজ HTML। যখন আপনাদেরকে মনে করেন যে আপনাদের ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করেন যে আপনাদেরকে ইন্টারন্যাশনালি সার্টিফিকেট প্রোভাইড করা হবে, যেটার মনে করেন ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড থাকবে, অবশ্যই তার জন্য আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। মানে শিখেই অবশ্যই এক্সাম দিতে হবে। তো আমি HTML মিনস কি,
হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ফার্স্টে এরকম আপনাদের ভাইবা অথবা এমসিকিউ আসবে, হোয়াট ইজ এসটিএমএল। এসটিএমএল মিনস হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটি ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন পেজের কাঠামো তৈরি করা হয়। যেটি ব্যবহার করে এই হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এসটিএমএল ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন পেজের কাঠামো তৈরি করা হয়। এবং এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি শুধুমাত্র ব্যবহার করা হয় পেজের কাঠামো তৈরি করতে। এটি শুধুমাত্র ব্যবহার করা হয় পেজের কাঠামো তৈরি করতে। মূলত বিভিন্ন ট্যাগের সমন্বয়। মূলত বিভিন্ন ট্যাগ কি এই জিনিসটা আমি আসতেছি সামনেই। মূলত বিভিন্ন ট্যাগের সমন্বয়ে এইচটিএমএল দিয়ে বিভিন্ন কি করা হয়, ওয়েবসাইটের ছবি, ভিডিও, লেখা, টেবিল এরকম দেখা হয়। লাইক আমি যদি এইখানে মনে করেন যে আমি ফার্স্ট অফ অল আমি টেলিগ্রামে ছিলাম, এই টেলিগ্রামে দিই। আচ্ছা, অ্যাবাউট ডট, যেহেতু এটা আমার সম্পূর্ণ নিজের করা স্ক্র্যাচ থেকে, এটা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি নাই, আমি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি না, এটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসে করা। মানে এটার সম্পূর্ণ এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা। তো এটার কন্টেন্ট মানে এটার আর কন্টেন্ট রিচ হয় নাই। তো এটা আমি যদি দেখি, আমি যদি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, কন্ট্রোল শিফট সি, আপনাদের মনে হবে কন্ট্রোল শিফট আই যারা ডেস্কটপ যারা উইন্ডোজ পিসি ইউজ করেন তাদের আপনার থাকবে হলো যে এটা কন্ট্রোল শিফট আই ইন্সপেক্ট এলিমেন্ট, ঠিক আছে। তো দেখেন এইখানে আমরা মনে করেন যে এই যে একটা ছবি, এই ছবি দেখেন, এই যে ইমেজ, এই যে ট্যাগ, একটা ট্যাগ, তারপর হলো এইখানে আর একটা ইমেজ, তারপর মনে করেন এইখানে দেখেন অনেকগুলো ইমেজ, তারপর এইখানে অনেকগুলো ইমেজ। জাস্ট আমরা কিন্তু এখনো কোনো রেসপন্সিভ ভিউতে না, একটা রেসপন্সিভ ভিউতে চলে যাই। লাইক আমরা চলে যাই হলো আচ্ছা ফ্যাবলেটে থাকি। ওকে, ওয়েল ডান, আমরা ফ্যাবলেটে আছি, তাহলে আমরা পাশাপাশি এটা দেখতে পারলাম। তো এইখানে দেখেন যে আমরা এখানে 6টা ডিভাইস কভার করি। ইভেন আমি ইনশাল্লাহ আপনাদের পার্সোনালি 6টা ডিভাইসই দেখাবো, 6টা ডিভাইসে কিভাবে আমরা রেসপন্সিভ করি বা মোবাইল ফাস্ট ডিজাইন করে থাকি। এখানে ইমেজগুলো যেহেতু এটা এখন যেই সার্ভারে চলতেছে, আমি যেহেতু এই কোম্পানি থেকে লিভ নিছি, তো এটা আর কোনো কি বলি এটাকে আমি, যে এখানে আমি আর আসলে কোনো কিছুতেই নাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এক্সেস মানে করতে পারবো না, মানে আর কোনো মানে এই নাই আমার এক্সেস, বা মানে আমি করতে পারবো, আমার এইটা আছে, এক্সপিআর আছে, যেমন আমি টেলিগ্রাম বা এইগুলোর মধ্যে আমি যখন যায় কিছু এক্সাম্পল নিয়ে আসি, এগুলো আমি করতে পারবো। বাট অন্য কোনো মানে আমি ডেভেলপমেন্ট বা এই যে স্লো হচ্ছে এটা যদি ফিক্সড করা, এগুলো আমি কোনো কিছু এখন করতে পারবো না। তো দেখেন এই যে বিভিন্ন ইমেজ, দেখেন এখানে ইমেজ, যাদের ইমেজ আছে, তারপর এখানে ইমেজ আছে, যা যা আছে আমরা কি বলেছি, মূলত বিভিন্ন ট্যাগের সমন্বয়ে HTML দিয়ে ওয়েবসাইটের ছবি, ভিডিও, লেখা, টেবিল, ফর্ম, লিঙ্ক ইত্যাদি তৈরি করে থাকি। এখন আসি তাহলে HTML এর সিনট্যাক্স কি। HTML এর আপনার সিনট্যাক্স কি, HTML এর সিনট্যাক্সটা তাহলে কি হয়। The basic syntax of HTML is made up with, তাহলে আমি এখন চলে আসি, আমরা এটা দেখলাম, তারপর হলো আমি চলে আসি হলো HTML সিনট্যাক্স আমি অবশ্যই আপনাদের নোটগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে হোয়াট ইজ HTML এর সিনট্যাক্সটা কি। The basic syntax of HTML
made made up with এক tags, দুই attribute, and তিন element. and 3 হলো elements. এতটুকু কি বোঝা গেছে? তাহলে আমি যদি এখান থেকে একটু ঘুরে আসি, দেখে আসি যে HTML stands for hypertext markup language. HTML is a standard markup language for creating web page. তাহলে ওয়েব পেজের জন্য কি করা হয়? HTML যে কোনো ওয়েব পেজ অবশ্যই ক্রিয়েট করতে আপনাকে তাহলে কি লাগবে? HTML লাগবে। এবং এটা কি করে? কাঠামো করে। HTML describes the structure of a web page. HTML consists of a series of elements. HTML elements tell the browser how to display the content. এই যে আমরা দেখতে পাচ্ছি না, এইখানে দেখেন, এইখানে যে আমরা কোডগুলো লিখেছি, কি হিজিবিজি কি জানি লিখছে, ডিভ লিখছে, ইমেজ লিখেছে, তারপরে যে সিলেকশন লিখছে, তার সিলেকশন সেকশন লিখেছে, তারপরে এখানে কি জানি স্ক্রিপ্ট লিখেছে, কত কিছু মানে কি যে লিখেছে, যেমন এই যে HTML হেড কি জানি লিখেছে, যে হেড মানে কি গলা, বডি মানে কি মানে আমাদের দেহের একটা পার্ট, বডি, ও আচ্ছা দেহের বডি একটা পার্ট। তো এই যে কি জানি হিজিবিজি লিখেছে, এই হিজিবিজি লেখার ফলে এরকম আমরা কি দেখতে পাই? একটা যেমন আমি ফেসবুক, ওয়েল ফেসবুক ফেসবুক দেখি, ঠিক আছে। ওয়েল দেখি তো ফেসবুকটা কি দিয়ে বানাইছে। এটাও তো দেখতেছি যে একটা ওয়েব পেজ। ও আচ্ছা এইভাবে চলতেছে, ঠিক আছে। ও আল্লাহ, এখানেও জানি কি জানি লেখা আছে যে হে HTML মানে কি তাহলে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা দেখি গলা আছে, হেড, ও মাথা, তারপর আছে কি বডি, আবার জানি কি জানি শেষ করে ফেললো। তো এই আমাদের তাহলে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা কি আমাদের একটা কাঠামো ওয়েব পেজের কি করে? কাঠামো তৈরি করে। তাহলে আমরা একটু দেখে আসি, শুরু করি। HTML এর সিনট্যাক্স কি? ফার্স্টে কি? দ্য ডক টাইপ, এলিমেন্টস, অ্যাট্রিবিউটস, অ্যান্ড কমেন্টস অ্যান্ড ট্যাগস এটসেট্রা। তারপর ডক টাইপের রিকোয়ারমেন্ট কি? অবশ্যই ডক টাইপ HTML, এই যে এটা পাবলিক লিখতে হবে। দেন রিকোয়ার্ড হেডার, অবশ্যই হেডার দিতে হবে। লেফট ওভার SQL ডাজন্ট রিলে সার্ভার এনি পারপাস। এই যে চলে আসতেছি, হোয়াট ইজ এলিমেন্ট, ঠিক আছে। তো এলিমেন্টে আসার আগে আমরা আর একটা জিনিস দেখে আসি। এই জিনিসটা দেখি, এইখানে দেখেন একটা বিল্ডিং। এটা কি আমাদের মনে করেন যে এই বিল্ডিং তৈরি করার আগে এইখানে স্ট্রাকচার, HTML মার্কআপ, সাইট প্ল্যানিং, মানে হলো যে যখন এই যে আপনারা যারা ঢাকায় বসবাস করেন, তারা যখন এই যে মেট্রো রেলে করতেছে না, দ্যাট মিনস মেট্রো রেলে ফার্স্টে কি করেছে? খোদাই করে বা পদ্মা সেতু একটা কাঠামো নির্মাণ করছে না? তো HTML কি করে? একটা ফার্স্টে কি স্ট্রাকচার, একটা কাঠামো নির্মাণ করে। দেন এই কাঠামোটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে এটাকে CSS দিয়ে আমরা কি করি? CSS দিয়ে আমরা এটাকে সুন্দর করি। আর হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করি? জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে আমরা আরো ফাংশনাল করি। লাইক আমি যদি আপনাদের, যেমন যাদের আমি ফটোশপ পড়াই, যদি কেউ মনে করেন যে কোনো কিছু বুঝতেছে না, বোরিং লাগতেছে না, আমাকে একটু বলবেন। সো আমি এক কাজ করি, আমি ফার্স্ট অফ অল চলে যাই হলো, আমি একটা
ছিলাম হলো ইমেজ রিটাচিং, অ্যাডভান্স ইমেজ রিটাচিং। ওকে, দেখেন ফাইনাল, এই দেখেন। তো আমাদের লেয়ারটা কোথায়, উদাহরণ দিচ্ছি আমি। মনে করেন আমি এটা বন্ধ করে রাখলাম। এই মনে করেন যারা মনে করেন মেকআপের অবস্থার আগে, মেকআপ করার আগে, মানে আমরা যখন রিটাচিং করি, অ্যাডভান্স রিটাচিং করার আগে, তখন কি থাকে, এরকম অবস্থা থাকে। এটা হলো আমাদের HTML কাঠামো। তারপর আমরা কি করি, এই লুকটা দিয়ে আসি, এই লুকটা দিয়ে আমরা কি করি, তাকে কি করি আরো সুন্দর করি। এইটা কি আমাদের CSS, এটা কি আমাদের CSS। এবং এইখানে মনে করেন যে আরো যদি ফাংশনালিটি আমি নিয়ে আসি, সেটা হয়ে যায় আমার জাভাস্ক্রিপ্ট। আরও যদি আমার মনে করেন ডাইনামিক করতে চাই, সেটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারি, সেটা আমি PHP দিয়ে করতে পারি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো এলিমেন্টস কি, এলিমেন্টটা হলো যে দুইটা আপনার ট্যাগ, সেমিকোলন, লাইক মনে করেন যে আমি এখানে চলে যাই। তো ট্যাগস অ্যাট্রিবিউটস আর হলো এলিমেন্ট, ট্যাগ অ্যাট্রিবিউটস আর হলো এলিমেন্ট। এই সমস্ত কিছু মিলে আমার কি হয়, একটা আমার সিনট্যাক্স হয়, যেটা হলো HTML ট্যাগ। HTML ট্যাগ তাহলে কি, এটা কি করে, HTML ট্যাগ দিয়ে আসলে কি করে? এই যে HTML ট্যাগটা কি ভাই, সিনট্যাক্সের মধ্যে দেখলাম HTML ট্যাগটা কি। তো আমি আসলে এই জিনিসটার উপরে নিয়ে আসি একবার, কপি, ঠিক আছে। আচ্ছা ভাই, ট্যাগটা দিয়ে কি করে? ওকে, ট্যাগ দিয়ে কি করে, HTML ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যেটি আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হয়। যেমন এই যে আমরা যেটাকে বলি লেস দেন আর হলো গ্রেটার দেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হয়, আর অ্যাঙ্গেল ব্র্যাকেটের এইখানে এসে একটা স্ল্যাশ দিয়ে শেষ হয়। এর মাঝখানে যা থাকে মনে করেন এই যে এই কথাটা থাকে, উই আর বিল্ড ওয়েব অ্যাপ্লিকেশন, এই যে মাঝখানে যে কথাটা থাকে উই আর বিল্ড, এই যে মাঝখানের কথাটা, এটাই কি হলো আমাদের, এই যে এই কথাটাকে কি করতেছে, দুইটা আমার ট্যাগলাইন দিয়ে আমার কি করেছে, যুক্ত করে রেখেছে। এটি হলো যেমন হ্যাঁ, এইটাই আমরা দেখব ওয়েবে। আমরা জাস্ট আজকে বেসিক, আমরা একদমই নর্মাল কিছু কথাবার্তা বলতেছি। যেমন আমি বাংলায় লিখি এখানে, যেমন মনে করেন যে এখানে আমি লিখলাম HTML, এটি একটি কি আপনার, এটি একটি ট্যাগের উদাহরণ। HTML, এই যে মানে দুইটা ব্র্যাকেটের মাঝখানে, এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দুইটার মাঝখানে উই আর বিল্ড ওয়েব অ্যাপ্লিকেশন, এবং আমি এটা কি করে দিলাম, ও অ্যাপ্লিকেশন বানানটা ভুলে গেছি, অ্যাপ্লিকেশন স্ল্যাশ HTML। লাইক আমরা যদি একটু এখানে দেখে আসি, এই দেখেন এই যে শুরু, এই শেষ, এর মাঝখানে অনেক কিছু লেখা আছে, জাস্ট সে অ্যাবাউট দ্যাট। এইটা হলো আমাদের কি একটা HTML ট্যাগ। HTML ট্যাগ বিশেষ করে জোড়া জোড়া থাকে, সিঙ্গেল ট্যাগ হাতে গোনা অল্প কয়েকটি থাকে। মানে আমি আবার বলতেছি, HTML ট্যাগ বিশেষ করে জোড়া জোড়া থাকে, বিশেষ করে জোড়া জোড়া থাকে। HTML ট্যাগগুলো যেমন যেখানে শুরু হয় সেখানেই ওটা শেষ হয়, যেমন HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, ঠিক আছে।
আমাদের সামনে আমরা যাব যে অ্যাট্রিবিউট ট্যাগগুলো যাব, যে একটা দিয়ে শুরু হয়, যেই নামটা দিয়ে শুরু হয়, যেমন ফয়সাল, ফয়সাল নাম দিয়ে শুরু হলো, ফয়সাল নাম দিয়েই শেষ হলো। তাহলে এইচটিএমএল, আপনার এইচটিএমএল ট্যাগ বিশেষ করে জোড়া 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 ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ হাত মানে জোড়া জোড়া থাকে, এবং সিঙ্গেল ট্যাগ আপনার খুব কমই থাকে। সিঙ্গেল ট্যাগ আপনার হাতে গোনা খুব অল্প কয়টিই থাকে, এবং জোড়া জোড়া ট্যাগগুলো শুরু এবং শেষ আছে। যেখানে সিঙ্গেল ট্যাগ সেটার কি আছে, এক শুরু এবং শেষ একটাই মাঝখানে, এবং যেটা জোড়া জোড়া যার একটা শুরু আছে শেষ আছে। যেমন আমি যদি এটা বলি যে HTML, নিচে এসে যদি লিখি স্টার্ট বা স্টার্ট, ওকে, শুরু, আর এইটা হলো স্ল্যাশ HTML ইন্ট, ইনটেক, আর হলো ট্যাগ। ক্লিয়ার? মিম ক্লিয়ার? মিম বুঝতে পেরেছেন বোন? ওকে। HTML ট্যাগ কি হয়, শুরু হয় যে স্টার্ট ট্যাগ থাকে এরকম। আমাদের মানে এটাকে বলি আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি, যেটাকে আমরা ছোটবেলা পড়ে আসছি, ফার্স্ট ব্র্যাকেট এবং সরি গ্রেটার দেন এবং লেস দেন, ঠিক না? গ্রেটার দেন, এই যে এইটা আমাদের কি অনেকটা গ্রেটার দেন লেস দেন এর মতো না, এটা আমাদের গ্রেটার দেন ছোটবেলা পড়েছে, এটা হলো লেস দেন। এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং HTML এটাকে কি বলে, ট্যাগ, ট্যাগ বলে থাকে। এটার কি আছে, শেষ আছে এবং শুরু আছে। তারপর আমি আসি হলো যে অ্যাট্রিবিউট, কোথায় গেল আমাদের, এই যে ট্যাগ। এবার চলে আসি আমি, এটা কি আমাদের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি করে, অ্যাট্রিবিউট হলো সংক্ষেপে HTML ট্যাগের মধ্যে নতুন কিছু সংযুক্ত করাকে অ্যাট্রিবিউট বলে। আমি কিন্তু সবকিছু বাংলায় বলতেছি। অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হলো এই যে দেখেন বা কি বলে, সালমান, তারপর হলো হৃদয়, সরি আদর, তারপর হলো তারপর কে আছেন, জাহিদ, যে কি থাকে যে এই যে মাঝখানে যে কথাটা, এটা কি থাকে আপনার অ্যাট্রিবিউট, বা যেটাকে বলি HTML অ্যাট্রিবিউট। যদি আমি এখানে লিখি HTML অ্যাট্রিবিউটস, যে সংক্ষেপে HTML এর ট্যাগের মধ্যে নতুন কিছু সংযুক্ত করাকে আমরা কি বলি, অ্যাট্রিবিউট বলি। যেমন যেমন ট্যাগ নেম, ট্যাগ নেম অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটস সমান সমান কি থাকে আমাদের, ভ্যালু, ভ্যালু থাকে। কোনটা তাহলে, যেমন দিস ইজ সিম্পল টেক্সট, এবং ট্যাগ নেম শেষ, ট্যাগ নেম শেষ। এখানে দেখেন, এখানে শুধুমাত্র একটি সাধারণ ট্যাগ নিয়েছি, যেমন আমরা এখানে বলেছি, যেমন যদি আমরা এইভাবে তো আর লিখি না, আমরা নর্মালি লিখে থাকি হলো
যেমন p or h1 একটা ট্যাগ, হ্যালো ওয়ার্ল্ড, এবং আমরা কি করলাম এখানে এসে শেষ করলাম। তো চলেন আমরা এটা তাহলে কোডে কিভাবে দেখি, ব্রাউজারে কিভাবে হয়। আমি আপনাদেরকে এটা কিভাবে আপনারা কি বলে এটার নাম, আমি একটা নোটপ্যাড প্লাস প্লাস অর হলো আপনার, আমি যেমন ভিএস কোড ইউজ করি, তো আপনাদেরকে আমি দেখাবো হলো যেমন দেখেন এই যে ডক টাইপ এইচটিএমএল এটার ভিতরে অনেক কথাবার্তা আছে, তো আমি এখানে একটা কিছু লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড। তো এটার জন্য আমার কাছে চালানোর জন্য আমার কাছে একটা টার্মিনাল লাগবে। ওকে, আমার টার্মিনালটা চলতেছে, আমি ওকে দেখেন এই যে কোনায় হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন, আমি এখানে লিখলাম, কি করলাম এখানে মনে করে লিখতেছি যেমন আমার কিন্তু এই যে HTML এর ভিতরে অনেক কিছু আছে, আমি যদি এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম, কিভাবে বন্ধ করতেছি, কি করতেছি না করতেছি, হ্যালো ওয়ার্ল্ড, এইখানে দেখেন, এখানে আমরা কি পাচ্ছি, এই যে হ্যালো ওয়ার্ল্ড। আর এটা আমার কি হয়েছে, এই দেখেন এইটা জাস্ট আমার কি হয়েছে ব্রাউজারে, অথবা আমি নর্মাল রাখলাম, এই দেখেন এই যে HTML বডির ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে ও নিজে কি করেছে, ব্রাউজার নিজে এসে জেনারেট করে নিয়েছে HTML বডির ভিতরে এসে কি একটা জেনারেট করে নিয়েছে। মানে হলো একদম যদি সহজে আমি যদি আপনাদেরকে বুঝাতে চাই যে HTML ট্যাগ বিশেষ করে জোড়া জোড়া লাগানো থাকে, সিঙ্গেল ট্যাগ হাতে গোনা অল্প কয়েকটি থাকে, এবং এটাকে বলা হয় যে আমরা এই যে ট্যাগ, তারপর হলো এই যে অ্যাট্রিবিউট, এই HTML ট্যাগ অ্যাট্রিবিউট কন্টেন্ট, তারপর হলো আমাদের কমেন্ট, HTML ট্যাগ অ্যাট্রিবিউটস, তারপর হলো কন্টেন্ট, তারপর হলো কমিট বা কমেন্ট, এই সবগুলোকে কি বলা হয়, কল্ড এলিমেন্টস। বুঝা গেছে? এই সবগুলোর আমরা কি করি, কি বলে থাকি, HTML এলিমেন্ট, HTML এলিমেন্ট বলে থাকি। লাইক এবার আমি চলে আসি, এই যে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট এরকম থাকে, markup language is a set of markup tags. The purpose of the tags is group and describe page content. আমরা doc type HTML head body, এই দেখেন HTML the element defines the whole HTML document head, আমরা এইটা থেকে একটু এইখানে আসি, এই এলিমেন্ট থাকে হলো এরকম স্টার্ট ট্যাগ, কন্টেন্ট এন্ড ইন্ড ট্যাগ, তারপর হলো এই যে ভিতরে থাকে এই অ্যাট্রিবিউট, এই যে ভ্যালুগুলো থাকে, এইটা হলো কমেন্ট, এইভাবে কমেন্ট থাকে। যেমন এক্সাম্পল,
যেমন H1 তাহলে এখানে এই H1 কি, তাহলে H1 কি, তাহলে H1 হলো ট্যাগ। H1 কি আমাদের ট্যাগ। H1 কি আমাদের ট্যাগ। আর মাঝখানে যেটা থাকে, মাঝখানে আমাদের এটা কি এলিমেন্টস। মাঝখানে এটা কি বলি আমরা, এলিমেন্টস বলে থাকি। মাঝখানে আমরা এলিমেন্টস বলে থাকি। আর ভিতরে যেই জিনিসটা থাকে সেটাকে বলে থাকি আমরা অ্যাট্রিবিউট। সেটাকে আমরা কি বলে থাকি, অ্যাট্রিবিউট। সেটাকে আমরা কি বলে থাকি, অ্যাট্রিবিউট। জ্বরের ওষুধ নিয়ে আসছে, হ্যাঁ অনেক জল লাগতেছে গায়ে। এতটুকু কি, সরি সরি, আমি হুডি পড়তে গিয়ে কানের থেকে হেডফোন খুলে ফেলছি। এতটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? আমাদের যেটা ছিল, আমি সিলেবাসটা কোথায় রাখলাম, সিলেবাসটা করে রাখছি ডিজাইনের জন্য। ওকে, সিলেবাসটা পাশাপাশি আমরা অন করে রাখি। তো এখানে কি ছিল, HTML ইন্ট্রোডাকশন, HTML ইন্ট্রোডাকশন। এখন আমরা দেখব বেসিক ফোল্ডার স্ট্রাকচার অফ আপনার HTML CSS। তো চলেন ঘুরে আসি। আমি এই সব কিছুকে একটু ছোট করে দিই, ছোট করে এক পেজে নিয়ে আসি, কি বলেন? বেসিক ফাইল অ্যান্ড ফোল্ডার স্ট্রাকচার। আপনি বলতে পারতেন যে ভাই আপনি তো এটার জন্য কোনো পাওয়ার পয়েন্ট বা স্লাইডার তৈরি করতে পারতেন। আমি মনে করতেছি যে হাতে কলমে জিনিসটা দেখাটাই হলো বেস্ট। যে একদম কি বলে, নিট অ্যান্ড ক্লিন বা এরকম। তো বেসিক আপনার ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচারগুলো কিভাবে থাকে, ঠিক আছে? তো আমরা মূলত মনে করেন যে যে কোনো কিছুকে যখন একটা স্ট্রাকচার দিই, মনে করেন যে ফাইলগুলো কিভাবে সাজাই, তারপর ফোল্ডারগুলোকে কিভাবে রাখি, সেই জিনিসগুলোই মূলত আমরা কি করি, দেখে থাকি। তো ফার্স্টে আমরা বেসিক ফাইল স্ট্রাকচারের মধ্যে আমাদের ফার্স্টে যেটা থাকে, যেমন এইখানে আমি যদি একটু দেখাই আপনাদের, যে
এইখানে দেখেন এই পেজ ডট এইচটিএমএল, ঠিক আছে, এই দেখেন পেজ ডট এইচটিএমএল থাকে। তো এইটা আমাদের সার্ভার, এইটা আমাদের পেজ, এটা আমাদের মনে করেন ডট নেট এসকিউএল ডাটাবেস বা মানে এইচটিএমএল যে জিনিসটা। এইখানে দেখেন যে আমাদের সমস্ত কিছু যেমন ফ্রন্ট এন্ড এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, আর হলো সার্ভার রিকোয়েস্ট, ক্যান আই হ্যাভ আ ওয়েব পেজ প্লিজ, ও যখন বলে রিকোয়েস্ট পাঠায়। এইখানে এই যে আমাদের ডমে একটা গন্ডগোল চলতে থাকে। ডম কোনটা? ডম হলো এই দেখেন, এইটাকে আমরা এই যে এইখানে যেই মনে করেন যে ইন্ট্রোডাকশন কনসোল, তারপর হলো আপনার ফাংশন। তো এইখানে দেখেন যে কনসোলের ভিতরে এইখানে অনেক ম্যানিপুলেশন বা অনেক কিছু ঘটতে থাকে। তো এই যে সিস্টেম, যে ডকুমেন্ট ডকুমেন্ট যে ডকুমেন্ট অফিস বা ডকুমেন্ট অপারেশন বা যেটা আমরা বলি, সেই ডমে এখানে আমাদের যে ফাইলগুলো কিভাবে কাজ করবে সেগুলো এখানে ঘুরপাক করতে থাকে। আবার ব্রাউজারের ডম, এই দেখেন ডম ব্রেক পয়েন্টস। তো এইখানে ডমগুলো কিভাবে কাজ করে সেই জিনিসগুলো এক একটা ফোল্ডার স্ট্রাকচার আকারে থাকে। তো সেটা কিভাবে থাকে, ফার্স্ট অফ অল আমি যদি একটি ইমেজ নিয়ে আসি, ইন্ডেক্স ডট এইচটিএমএল ইমেজ। তো ছোটখাটো কোনো ইমেজ আছে কি? আচ্ছা, নাই, সমস্যা নাই। এখানে আমি দেখাই আমার, এই দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে আমাদের ফোল্ডারগুলো কিভাবে সাজানো থাকে। তো ফার্স্টেই থাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল, যে এই যে আমাদের একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল এবং ফোল্ডারগুলো কিভাবে সাজানো থাকে, ফাইল এবং ফোল্ডারগুলো কিভাবে সাজানো থাকে। তো আমার কোথায় জানি আমার এটা, এই। তো ফার্স্ট অফ অল যে আমাদের ফাইলটা থাকে হলো, যেটা থাকে হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল ইজ আ আপনার ফাইল নট আ ফোল্ডার। এটা কি হবে, একটা ফাইল, এবং এটা কি কোনো ফোল্ডার না, কমা ইজ নট আ ফোল্ডার। ওকে। তো মনে করেন আই হোপ সো এখানে কোনো জায়গায় থাকার কথা। রাইট, এই দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, এরকম কি থাকে, একটা ফাইল থাকে। এটা কি থাকে, একটা ফাইল থাকে। এই ফাইলের ভিতরেই আমরা কি করে থাকি, এই ফাইলটার ভিতরে সমস্ত আমাদের মনে করেন যে এই আহ, মনে করেন যে আমাদের স্ট্রাকচারগুলো সাজানো থাকে। ইন্ডেক্স আমার, আমি এখান থেকে এটাকে কপি, একটা স্ক্রিনশট নিয়ে আসি। ফয়সাল কই, ওকে।
হয়ে গেছে। কন্ট্রোল কপি পেস্ট, হোপফুলি ছোট কোনো সমস্যা। আরে একটু ঝিরঝির লাগতেছে বা বোঝা যাচ্ছে। তো এরকম থাকে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজ থাকে, ঠিক আছে। দেন আমাদের কি থাকে, ইমেজেস ফোল্ডার। আমরা ফোল্ডার আইকন এই দেখেন, যে কোনো মনে করেন একটা ফোল্ডার নিয়ে আসি। আরে ভাই কই গেছিস? একদমই একদম হাতে কলমে সাদা মাটা ভাবে। এটা কি আমাদের থাকে আর একটা ফোল্ডার, সেটার মধ্যে কি থাকে আমাদের ইমেজেস। তাহলে কি থাকে আমাদের ইন্ডেক্স একটা ফাইল থাকে, তারপর কি থাকে আমাদের ইমেজেস থাকে, তারপর মনে করেন যে এই ইমেজের ভিতরে সমস্ত যে এইখানে দেখেন যে আমরা যেমন এই যে টেলিগ্রামে যে ওয়েবসাইট ই করেছি সেখানে আমাদের সবগুলো ইমেজ, এই যত ইমেজ আছে সেই ইমেজগুলো থাকে হলো আমাদের এইটার ভিতরে। দেন থাকে হলো আমাদের যদি আমি এখানে লিখি আরেকটা ফোল্ডার, তারপর আমি আরেকটা ফোল্ডার নিচ্ছি, ছোট করে ফেলি, বড় বেশি। আচ্ছা পাশেই না, পাশাপাশি না, তারপর থেকে হলো এগুলো কিন্তু সব আমার পাশাপাশি থাকে, আমি জাস্ট সিরিয়ালি দেখাচ্ছি। এরপর থাকে হলো আমাদের সিএসএস ফাইল, যেটা দিয়ে আমরা কি করি যে আমাদের ওই যে মাত্র আমি ফটোশপে দেখিয়েছি যে বিউটি, তারপর থাকে হলো আমাদের আর একটা ফোল্ডার, সেটা হলো আমাদের জাভা স্ক্রিপ্ট ফাইল থাকে, জেএস ফাইল, জাভা স্ক্রিপ্ট। এই টোটাল থাকে আমাদের ফাইলের কি থাকে ফাইলের স্ট্রাকচার। তারপর থাকে হলো আর একটা থাকে হলো আমাদের ইনার পেজ। মনে করেন আমাদের তো এই ইনার পেজেস, লাইক মনে করেন যে এইটা হলো আমার ইন্ডেক্স পেজ, about.dailygram.com, এটা হলো আমাদের ইন্ডেক্স পেজ, এটা হলো আমার ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স মানে হলো আমার হোম পেজ। এরপর যে এই যে পেজগুলো আছে, পরবর্তী যে পেজগুলো আছে, ইনসার্ট পেজ, ব্লক পেজ, তারপর এখানে প্রিন্সিপাল যা 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 আছে, এই সমস্তগুলো পেজগুলো থাকে হলো ইনার একটা ফোল্ডারে, ইনার পেজ নামের একটা ফোল্ডারের ভিতরে এগুলো সাজানো থাকে। এই ফোল্ডারগুলো থাকে আমার কোথায়, ইনার পেজের ভিতরে। মানে ফার্স্ট অফ অল আমার একটা ইন্ডেক্স পেজ থাকে, দেন আমার থাকে হলো ইমেজেস পেজ, ইমেজেস ফোল্ডার, তারপর থাকে হলো আমার সিএসএস ফোল্ডার, তারপর থাকে আমার জেএসএস ফোল্ডার, তারপর থাকে হলো আমার ইনার পেজের ফোল্ডারের ভিতরে ইনার পেজের ফাইলগুলো থাকে। তো প্রত্যেকটা যেমন আমার মনে করেন যে এই যে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে আমার জাভাস্ক্রিপ্টের জন্য যে কোডগুলো লিখি বা যে প্রোগ্রামগুলো তৈরি করে থাকি, যেই আমার ডকুমেন্ট বা যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো সম্পূর্ণ সেই ফাইলের স্ট্রাকচারগুলো থাকে হলো আমার জেএস ফোল্ডারের ভিতরে। আর আমার ইমেজ ফোল্ডারের ভিতরে থাকে আমার যত ইমেজ আমরা যদি
কোনো এক্সটার্নাল বা অর ইন্টারনাল যদি আমরা কোনো ইমেজ ইউজ করে থাকি, সেই ইমেজগুলো থাকে হলো আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে। আর আমাদের সিএসএস সিএসএস আমরা বলি ক্যাসকেডিং স্টাইল শিট, এই সিএসএস ফোল্ডারগুলো থাকে। আমরা এটা যাবো সামনে পড়তে। আজকে আমরা শুধু এইচটিএমএল পড়ছি, এইচটিএমএল দেখছি। তো সেইখানে আমরা শুধুমাত্র আমরা এইচটিএমএল সিএসএস পড়তেছি। এবার চলে আসি আমরা তো আমরা দেখলাম ফাইল স্ট্রাকচার গুলো। তো আমরা একটু এইখানে যাই আমাদের কোড এডিটরে। আমি কি করতেছি না করতেছি সব কিছু ইনশাল্লাহ ডিটেলসে যাব। তো এইখানে দেখেন, এই যে আমার ইন্ডেক্স ফাইল, তারপর হলো আমার এই যে সিএসএস ফোল্ডার, তারপর হলো আমার অ্যাসেটের ভিতরে আছে হলো, আমি যদি একটা এখন ফোল্ডার বানাই ওকে, তো আমার একটা ইন্ট্রো ক্লাস 101। তো এইখানে থাকে হলো আমার একটা ফোল্ডার থাকে, সিএসএস ফোল্ডার থাকে, তারপর থাকে হলো আমার জাভাস্ক্রিপ্ট ফোল্ডার থাকে, জেএস ফোল্ডার থাকে, তারপর থাকে হলো আমার ইনার পেজেস থাকে, তারপর হলো থাকে আমার ইমেজেস থাকে। অ্যান্ড আমার এখানে আর একটা আছে হলো, যেটা আমার ওপেন হয় হলো সিডি কোথায় ছিলাম আমি? ইপিক জোন, ইপিক জোনের মধ্যে ইন্ট্রো টেস্ট। ওকে, ইপিক জোন ইন্ট্রো, ইন্ট্রো টেস্ট এইটা। তো এখানে আমি সুডো টিওসি স্টার্চ ডট ইন্ডেক্স টেস্ট, ওয়াও! এই দেখেন আমাদের কি করলাম, এই দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমাদের জেএস জাভাস্ক্রিপ্টের ফোল্ডার, ইনার পেজ ফোল্ডার, ইমেজেস ফোল্ডার অ্যান্ড সিএসএস ফোল্ডার। তো এই জিনিসগুলো কিভাবে করতেছি সমস্ত কিছু আপনাদের সাথে আমি ফয়সাল আহমেদ ডিসকাশন করতেছি। আপনারা কি এইখানে কি করেছি, এই যে সুডো টাচ ইন্ডেক্স ডট এইচটিএমএল, মেবি হৃদয় বুঝছেন, সরি আদর, আদর আপনি বুঝতে পেরেছেন না? আদর আছেন? আদর, আদর মনে হয় আদর কি নেটওয়ার্কের বাইরে চলে গেলেন নাকি?
এরপর আসি আমি আমাদের সিলেবাস অনুযায়ী চুজ আ পারফেক্ট কোড এডিটর। আমরা যে এই জিনিসগুলো লিখি তার জন্য তো একটা জায়গা লাগে। যেমন আমরা যখন ফটোশপে ডিজাইন করি তখন মনে করেন যে আমরা যখন ডিজাইন করি ফটোশপ সফটওয়্যারটা লাগে, তেমনি আপনার ইলাস্ট্রেটর লোগো ডিজাইন করার জন্য আমাদের কি লাগে? ইলাস্ট্রেটর লাগে লোগো ডিজাইন করার জন্য। তারপর ইউআই ইউএক্স এর জন্য আমরা কি করি? পিএসডি ইউজ করি। জি বলেন। আচ্ছা ঠিক আছে। না আমি জিজ্ঞেস করলাম আপনি তো বুঝতে পেরেছেন নাকি না? ওকে। হুম। আচ্ছা আমার কাছে অ্যাটোমো আছে, নো প্রবলেম। আমি এটা অ্যাটোমো আমি অন করতে পারি। তো সব কিছু আমি আপনাদের ভেঙে 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 দেখাবো, এটাই মজা। ভেঙে ভেঙে দেখানোটাই হলো মজা। তো আমরা এই যে দেখেন আপনারা মিম মিম আপনি তো ই করেছেন, গ্রাফিক্সে কাজ করেছেন না? তো আপনি ওই একটু আপনি কি ঘুমায় গেছেন নাকি? আচ্ছা তখন আপনি কি করেছেন মনে করেন কোনো কিছু, মনে করেন যে ইমেজ রিটাচিং বা নিজের ইমেজকে ছবিগুলোকে চেঞ্জ করার জন্য, তাহলে তখন আপনার কি সফটওয়্যার ইউজ করেছেন? ফটোশপ। লোগোর জন্য আপনারা ম্যাক্সিমাম আমরা সবাই ইলাস্ট্রেটর ইউজ করি। তারপর হলো আমরা ইউআই ইউএক্স এর জন্য মডার্ন ট্রেন্ড অনুযায়ী আমরা অ্যাডোবি এক্সডি ইউজ করি, অথবা আমরা ফিগমা ইউজ করে থাকি, ঠিক না? তো তেমনি আমরা যখন এই ওয়েবসাইটগুলো বানাবো, ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো বা সফটওয়্যারগুলো বানাবো, ওইটার জন্য একটা সফটওয়্যার দরকার হয়, তার নাম হলো আপনার কোড এডিটর। কোড এডিটর। তো অনেক পপুলার কোড এডিটর আছে। পপুলার কোড এডিটরের মধ্যে অ্যাটম, সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেটস, ভিএম, তারপর হলো আপনার ভিএস কোড, মাইক্রোসফটের ভিএস কোড। তো এরকম যে আমরা এখান থেকে অল্প কিছু দেখব। দ্য 11 বেস্ট কোড এডিটর ফর 2019 আপনার 2020 হোয়াট এভার, যা ভিজুয়াল স্টুডিও কোড বাই মাইক্রোসফট। এটা সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। কোনো আপনার এখানে প্লাগিং থেকে নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং, আমি খুবই এটার সাথে মজা পাই। মানে এটা কোড করে এটার সাথে আমি খুবই অ্যাটাচমেন্ট। ভিজুয়াল স্টুডিও যেখানে এটার কোর ফিচার, আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব। দেন সেকেন্ডে আছে অ্যাটম। অ্যাটম হলো আপনার গিটহাবের গিটহাব অ্যাটম প্রজেক্ট স্টার্ট বাই গিটহাব, ওরা করেছে। এখানে কি কি আছে, কি ফিচার কি আছে সব আছে। সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট আপনার এইটা হলো আপনার পেইড কিছু অ্যাডভান্স ফিচারের জন্য। আপনাদেরকে আমি এইটা দিয়ে দিচ্ছি, আপনাদের মেসেঞ্জার গ্রুপটা কই, এখানে আমি পোস্ট করে দিই সাথে সাথে। দা আমরা জাস্ট এটা রেখে দিচ্ছি আমাদের ইসের জন্য, দ্য বেস্ট কোড এডিটর ডট 2019 অথবা 2019 দাও, দেখেন জাস্ট আমরা এখানে লিঙ্কটা দিয়ে রাখছি পোস্ট করে, আমরা যেন এখান থেকে পেয়ে যাই, পরবর্তীতে আমরা কি করতে পারি দেখে নিতে পারি। তো তারপর কি আছে, নোটপ্যাড আছে আপনার 4th নম্বরে। তারপর আছে হলো ব্লুফিশ, দেন আছে ব্র্যাকেটস, দেন আছে কোড শেয়ার। তো এরকম পপুলার পপুলার অনেক আপনার এডিটর আছে। তো আমি আমি ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে ভিএস কোড এডিটরে আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু যারা মোটামুটি একদম বিগিনার লেভেলে শুরু করে তারা সবাই নোটপ্যাডটাকে সব খুব ভালোভাবে চিনে।
বা জানে। তো নোটপ্যাডের যে কোনো ভার্সন আমরা ইউজ করতে পারি। তো আমি লিখি নোটপ্যাড প্লাস প্লাস ফর ম্যাক। আমার তো ম্যাকই চলে আসবে। তো নোটপ্যাড প্লাস প্লাস আপনারা লিখবেন। লেখার পরে এখানে দেখবেন যে অনেকগুলো ভার্সন আপনারা চলে আসছে, ঠিক আছে। নোটপ্যাড প্লাস প্লাস আপনার নোটপ্যাড প্লাস প্লাস এখানে স্ট্যান্ডার্ড উইথ হংকং, তারপর হলো রিলিজ 7.8 বা মনে করেন রিলিজ, এখানে অনেকগুলো আছে। তো তারপর মনে করেন যে আমরা যদি একটু হোমে যাই, হোমে যেয়ে দেখে আসতে পারি যে হোয়াট ইজ নোটপ্যাড বা এটার আদার্স ফিচারগুলো। তো এখান থেকে দেখেন এই যে নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে আপনার কোডগুলো লেখে। এখানে আপ ইনজয় নোট প্লাস প্লাস আছে, ডার্ক মুডও আছে, ডার্ক থিমও আছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করব। তো মূলত আহ, আমরা মনে করেন যে আহ, আমি কয়েকটাই যাই পপুলার যেই নোটপ্যাড প্লাস প্লাস, তারপর হলো ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল কোর্স এই স্টুডিও, তারপর হলো আমি ফ্রিকুয়েন্টলি অ্যাটম আর হলো আমি অ্যাটম অ্যাটম তারপর হলো সাবলাইম টেক্সট, আমার আপাতত এই দুটো আপাতত দরকার নেই। আমরা দেখব আর হলো ব্র্যাকেটস। ওয়েল দ্যাট ওয়াজ মোস্ট পপুলার আপনার ফার্স্ট অফ অল যে আপনারা এটা দেখেছেন যে ফার্স্টেই কিন্তু আপনার থাকে হলো ভিজুয়াল স্টুডিও। দেন এটা কি 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 ফিচার, ক্রস প্ল্যাটফর্ম, এটা আপনি যে কোনো ইসে প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন এবং এটা ওপেন সোর্স বা এমআইটি লাইসেন্স, গিটহাব লিঙ্ক। তারপর হলো বিল্ট ইন গিট ইনক্লুড মার্জ কনফ্লিক্ট, মানে এমন কিছু নাই আপনি এই ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোড এডিটর দিয়ে আপনারা করতে পারবেন না। তাপ ইন এডিটর ডিবাগিং মানে হলো যখন আমরা একটা প্রোগ্রাম লিখি বা প্রোগ্রাম বানাই, ওইটাকে আমরা কি করতে হয়, ডিবাগ করতে হয় যেখানে ভুল কোথায় করছি। হ্যাঁ, তো এটা দিয়ে আমি কি করতে পারবো, ডিবাগিং করতে পারি। লার্জ লাইব্রেরি অফ এক্সটেনশন অ্যান্ড প্লাগিংস, ফ্রি যেহেতু এখানে আপনি মনে করেন যে হিউজ অফ লাইব্রেরিজ আছে, আমি দেখাবো না আপনাকে। এক্সটেনশন এবং প্লাগিং আছে। কম্পিটেবল উইথ নিয়ারলি ভ্যারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর ভেরি লাইট ওয়েট এবং খুবই হালকা একটা সফটওয়্যার, খুবই হালকা এবং কুইক অ্যান্ড রেসপন্সিভ, খুবই রেসপন্সিভ এবং স্পেসিফিক লিনাক্স ডিস্ট্রয়েড ফর উবুন্টু, ফেডোরা, সাস, রেড হ্যাট অ্যান্ড ডিভাইন। এই জিনিসগুলো দিয়ে এটা তৈরি করা হয়েছে, বা সরি এই জিনিসগুলোর সাথে যখন তৈরি করেছে তখন লিনাক্স বা আপনার ফেডোরা এগুলোর সাথে কি আপনার সার্ভ সার্ভ করেছে। তারপর এটা প্ল্যাটফর্ম কোন কোন প্ল্যাটফর্মে চলতে পারবে, ম্যাক ওএস ফ্রি, উইন্ডোজ ফ্রি, লিনাক্স, উবুন্টু, ফেডোরা, তারপর হয়ে সুই, রেড হ্যাট,
এবং এটা কি ফ্রি, পুরা ফ্রি। অ্যাটম, Atom is a project started by GitHub and those now owned by Microsoft. Oh, Atom রেও Microsoft কিনে নিছে। Has established itself as one of its primary code and text editor out there এবং এটা ফ্যান্টাস্টিক। এটার কি ফিচারগুলো দেখেন, ফাইল সিস্টেম ব্রাউজার, এটার ফাইল সিস্টেম ব্রাউজারগুলো এত স্মুথি, খুবই চমৎকার কাজ করে। তারপর টেলিটাইপটা সেই, ফাজি ফাইন্ডার আছে, তারপর ফাস্ট প্রজেক্ট, তারপর হলো মাল্টি ক্রসার এবং মাল্টি প্যানেল হিসেবে কাজ করে। কোড ফোল্ডিং স্ট্রাকচারগুলো খুবই চমৎকারভাবে সাজানো লাগে এবং এইটাও কি ফ্রি। সাবলাইম টেক্সের প্রিমিয়ার ভার্সনগুলো জোস, যারা মানে কিনে ইউজ করেন প্রিমিয়ার ভার্সনগুলো, এখানে আপনার এইটারও ফিচারগুলো দেওয়া আছে এবং এইটার আছে আপনার ফ্রি। তবে যেখানে আপনার কিছু আপগ্রেড চাচ্ছেন তখন তাকে কি করতে হয়, $80 দিয়ে কিনে নিতে হয়। দেন নোটপ্যাড প্লাস প্লাস, কি ফিচার্স, সিনটেক্স হাইলাইটিং, সিনটেক্স ফোল্ডিং, এবং এটা কি আছে আপনার প্ল্যাটফর্ম হলো উইন্ডোজ এবং লিনাক্স। এটা হলো ফ্রি। আমি কেন, এই যে আমি এখানে দেখেন, আমি এখানে যখন আপনাদেরকে দেখাবো, আমার এখানে কিন্তু ম্যাকের জন্য কোনো ফিচার নাই। তো দ্যাটস ওয়াই আমি এটাকে আপনার আমার ম্যাকে ইনস্টল করে দেখাতে পারবো না, কারণ এটা ম্যাকের জন্য নাই। সো আমি ডাউনলোড করে জাস্ট এটার জন্য কোনো আপনার তো কি বলে এটা নাম আপনার আমার উইন্ডোজে ইনস্টল করে দেখাতে হবে। তো এই তো আমরা কোড এডিটর বা কিভাবে এটা কাজ করে আমরা সেগুলো দেখব। আমি একটু গরম কিছু খেয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ইন্টারফেসগুলো এরকম, যেমন আমরা তো এটা দেখেছি, নোটপ্যাড দেখেছি, ভিজুয়াল স্টুডিওর ইন্টারফেসটা এরকম। আপনারা ইজিলি ডাউনলোড করে এটা তিনটা ডিভাইসের জন্য, তিনটা প্ল্যাটফর্মে কাজ করে, ম্যাক, উইন্ডোজ আর হলো লিনাক্স। অ্যাটম সেম, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স। দেন সাবলাইম টেক্সট, দিস অন কাইন্ড অফ ফিচার্স, আপনার এটাও আপনি ইউজ করতে পারেন। দেন ব্র্যাকেটস, আমরা এত কিছু জাস্ট আমরা যখন আমাদেরকে ভাইভা জিজ্ঞাসা করতে হবে হোয়াট মানে আপনার কোড এডিটর কাকে বলে বা কোড এডিটর কোনগুলো, ভিএস কোড, নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাটম, সাবলাইম টেক্সট, তারপর হলো ব্র্যাকেটস, দিস অল আর হলো আপনার কি কোড এডিটর। মানে হলো যে যেমন আমরা যদি কোনো ফটোশপ বা কোনো কিছু মানে করি, কাজ করি, সেখানে আমাদের কি থাকে যে আমরা ইউজ করে থাকি হলো কোড এডিটরগুলো আমাদের কোডকে সাজানো বা লেখার জন্য। সো আমি এখন এইখানে থেকে আমি একটু আমার পিসি সুইচ করতেছি, আমি একটু উইন্ডোজে চলে যাচ্ছি। উইন্ডোজে গিয়ে আমি আপনাদের ফার্স্ট অফ অল আমি পার্সোনালি আপনাদেরকে ভিএস কোড দেখাবো। আমি জাস্ট তো আমি এখান থেকে এখন স্ক্রিনশটটা অফ করে দিই। এবার আমরা চলে আসি এখানে। স্ক্রিন তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? ক্লিয়ার, ওকে। তো আমি যাচ্ছি এখান থেকে।
আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, সাবলিম টেক্সট ইউজ করতে পারেন। সো আমি একটু দুইটাই ইনস্টল করে দেখাচ্ছি যে হোয়াট ওয়াজ দ্য প্রসিডিউর। তো এইখান থেকে অনেকগুলো ভার্সন আছে আমার কাছে। তো কিছু ভার্সন হলো আপনার জেন কোড সাপোর্ট করে না। হোয়াট ইজ জেন কোড? আপনারা খুব শর্টকাটে যে কোডগুলো ইনস্টল করতে পারবেন, মানে খুব কমে আপনি খুব সহজে আপনি কোড এডিটরগুলো আপনি ইউজ করতে পারবেন, সেটাকে বলা হয় হলো আপনার জেন কোড ইনস্টলেশন করা। তো আমরা 7.5.6 এইটা আমরা ইউজ করব। 7.5.6। তো আমরা এখান থেকে কী করি, এই যে ইনস্টল প্রোটোটাইপ কীভাবে আমি করতেছি, আমার এটা হলো 32 বিটের জন্য আছে, 32 বিটের জন্য আছে, 32 64 এর জন্য থাকে। তো আমি এখান থেকে ডাউনলোড করতেছি। এই যে আমার এই জিনিসটা ডাউনলোড হয়ে গেছে। সবাই আপনারা জি বলেন। হ্যাঁ হ্যাঁ, না না কোনো সমস্যা নেই, একই জিনিস। আচ্ছা সবাই আমরা একটাই ইউজ করি, তাহলে এক কাজ করি, নোট আমার নোটপ্যাড সাপোর্ট করবে না, তাহলে আমরা কাজ করি সবাই অ্যাটম নাইলে ভিএস কোডটা ইউজ করি। ভিএস কোড খুবই, হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে এক কাজ করি, আমরা এটাকে আর ডাউনলোড না করি, আমরা ভিএস কোডটা ইনস্টল করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, যেটা বেটার, যেটা মানে আমি সবসময় থাকবো। তো আমি তো, হ্যাঁ আমি অলওয়েজ বেটার ভাই। কোড এডিটর হলো যে আপনি এখন হলো ফান্ডামেন্টাল একবার সবাই সবাই একবার শুরুতেই নোটপ্যাড প্লাস প্লাস দেখে। তো আমি নোটপ্যাড প্লাস প্লাসে অত ফিচার নাই, একদমই কম ফিচার থাকে, তার জন্য জেন কোডটা, হ্যাঁ। তো ভিএস কোডটা আমার অ্যাটমও আছে, ভিএস কোড এডিটরও আছে, দুটোই আছে। তো আমরা ভিএস কোডটা ইনস্টল করি, ঠিক আছে। ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোড এডিটর লিখলে হবে। তো এইটা আপনি যান, এটা ফ্রি। তো আমরা এখানে ভিজুয়াল স্টুডিও ফর ম্যাক, ভিজুয়াল স্টুডিও ফর লিনাক্সের জন্য, এই যে আমাদের উইন্ডোজের জন্য, আমি লিঙ্কটা আপনাদের এখানে দিচ্ছি। তো আমরা এটা কি করব, এই যে উইন্ডোজের জন্য, আমরা উইন্ডোজের জন্য কি করতেছি, কমিউনিটি প্রফেশনাল এন্টারপ্রাইজ। সো আমার কমিউনিটিও ভালো, প্রফেশনাল ভালো, এন্টারপ্রাইজ ভালো, তো আমি প্রফেশনালই নিচ্ছি। তো এন্টারপ্রাইজ আছে, প্রফেশনাল আছে, যেটা আমি ইউজ করতে চাই।
ডাউনলোড হচ্ছে, আপনারটা হয়েছে? ওকে, এই যে এখন হইতেছে, এতক্ষণ হইতেছে না। এই যে যেমন ডট ইএক্সি একটা ফাইল পেয়ে যাবেন। এই যে ফাইল পাওয়ার পরে আমরা রান দিচ্ছি। এই যে ভিজুয়াল স্টুডিও ইনস্টল, ভিজুয়াল স্টুডিও ইনস্টল, ইয়েস। কন্টিনিউ। এই যে ডাউনলোডিং আমরা, এখন আপনারা এটা ইনস্টলেশন হচ্ছে, প্রসেসিংটা ইনস্টলেশন হচ্ছে। সে এতক্ষণ কেন জানি নামতেছিল না, তো হতে থাকুক এটা। সবাই আপনারা ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করে নেন, সবাই আপনারা ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করে নেন। এটা একটু সময় লাগতেছে, আমার নেট চমৎকার। তো ইনস্টল হতে থাকুক, আমরা এই ফাঁকে আমরা এটা ইনস্টল হতে থাকুক। সো লাইক আমার তো ইনস্টল করাই আছে, তো ইজিলি এরকম আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। আপনাদের এরকম আসবে, যেমন আমার ম্যাকের জন্য একটাই 10, আপনাদের এরকম যদি আসে ইউজ, আমার আমার ফিচারটা একটু অন্যরকম দেখাচ্ছে কারণ এটা ম্যাকের জন্য, ঠিক আছে। একটু আগে আমরা দেখেছি একরকম, এখন আবার দেখতেছি আর এক রকম। তো এইখান থেকেও আপনারা চাইলে ইজিলি ডাউনলোড করতে পারেন। এই যে code.visualstudio.com ডাউনলোডস, এখানে দেখেন 64 বিট আছে, 64 বিট। তারপর হলো ইউজ ইনস্টলার, সিস্টেম ইনস্টলার দরকার নেই, জিপ আপনার জিপ নিয়ে, তো ইউজ ইনস্টলার 64 বিট দিলেই হবে। কারো যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলেন, আমি ইনশাল্লাহ তাদেরকে প্রসেসটা দেখিয়ে দিব বা ইনস্টল করে দিব। মেম, এনি প্রবলেম বোন? ফাহমিদা, ডাউনলোড হচ্ছে, আমারও ডাউনলোড হচ্ছে, ইনস্টলেশন হোক। সালমান ভাই তো যেহেতু কোড এডিটর চিনেন, আর কি বলবো, বললাম কোড এডিটর তো যেহেতু চিনেন, কি বল। তো ইনস্টল হলে আমরা এটা মনে করেন ইনস্টল হলে তো একটা প্রসেস দেখতে পারবো। আমি দেখি আমারটা এখনো হচ্ছে কিনা। হুম, এখনো ডাউনলোড হচ্ছে, বুঝতে পেরেছি অনেক সময় লাগবে। আদর আপনার কমপ্লিট ইনস্টল? ওকে, ওকে, অলমোস্ট ডান। তো
আমাদের আজকে আমরা একটু যদি ব্রিফ করি যে আমরা আজকে আসলে কি জানলাম, কি শিখলাম, বা ফোল্ডার স্ট্রাকচার, কিভাবে আমরা ফোল্ডার স্ট্রাকচারগুলো সাজানো থাকে, তারপর HTML সিনট্যাক্স, তারপর হলো ট্যাগস, অ্যাট্রিবিউটস, ট্যাগ কোনগুলো, H1, আমরা বিস্তারিত যাব, একদম ডিটেলসে যাব ইনশাল্লাহ। ট্যাগ কোনগুলো, H1 ট্যাগ, P1 ট্যাগ, P ট্যাগ, তারপর হলো আপনার স্প্যান ট্যাগ। তো প্রত্যেকটা ট্যাগ নিয়ে আমি আলাদা আলাদাভাবে ইনশাল্লাহ ডিসক্রাইব করব এবং কি হয় সেইগুলো নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব। তো এখনো ডাউনলোড হচ্ছে, ডাউনলোড করে। বলেন। আপনার আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ শিওর। ওরে আল্লাহ, 1 ঘন্টা লাগবে? হ্যাঁ, না এই যে অফ করে দিচ্ছি। 1 ঘন্টা 45 মিনিটস? জি আসতেছে। জি আসছে। এবার যান কিসে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা 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 আচ্ছা। আহ, একটু নিচে নামেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফেশনাল, নিচে নামেন, নিচে নামেন, দেখেন VS কোডটা কোথায় আছে, এখানে পুরো সম্পূর্ণ চলে আসছে। আর টুপে যান। ওকে, পাইথন ডেভেলপমেন্ট, নোড জেএস, ASP.NET ডেভেলপমেন্ট, না এগুলো কোনো কিছুই না। ইনস্টলে যান, এই যে ভিএস, এগুলো কোনো ফিক্স করতে হবে না। একদম উপরে চলে যান তো, একটু 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 এখানে কার্সলটা ধরে, এইটা না, এটা না, এটা না ভাইয়া। এই যে স্ক্রল বারটা আছে না, এই যে এই আপনার এইটার একদম উপরে চলে যান, হ্যাঁ এই উপরে একদম চলে যান তো। হ্যাঁ হ্যাঁ, এবার নেক্সট দিন, আর কোনো কিছু ক্লিক দেওয়া লাগবে না, নেক্সট যান, নেক্সট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টলে যান। হ্যাঁ, কন্টিনিউ 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 কন্টিনিউ। হ্যাঁ 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 হচ্ছে, স্টার্টিং, ডাউনলোডিং, হ্যাঁ প্রফেশনাল স্টুডিও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনারা কাজ করেন, সেকেন্ডটা একটু চলে যান, সেকেন্ডটা দিয়েছি যেটা না, আহ, কার স্পিডটা খুব ভালো, সেকেন্ডটা একটু নামান, সেকেন্ডটা দিয়েছি না। আহ, দেখেন। হ্যাঁ আপনি ইসে থাকেন, হ্যাঁ এটাই থাকেন, হ্যাঁ এটা থাকেন। থাকার পরে লিঙ্কে যান। এখানে আপনার অপারেটিং কত, 64 না? হ্যাঁ 64 ক্লিক করেন, হ্যাঁ। আমাদের জিপ দরকার নেই, জিপ ফাইল দরকার নেই না। ও, উপরেটা একদম সুপরটা, ইউজার ইনস্টল রাখেন কোথাও যে। আপনার নেটের স্পিড কেমন, ভালো? আমার তো বাজে এখানে। আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ এটা নেবেন, ইউজার ইনস্টলার।
1.8 mbps। এই যে ডাউনলোড হচ্ছে 7 মিনিট লাগবে। ও ভালো, আমার তো এখানে 26 মিনিট দেখাচ্ছে। 4 মিনিট। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে থাকেন। চার মিনিট, 5 মিনিট। সবাই আপনারা সেকেন্ডটা একটু ডাউনলোড করেন, প্রথমটা বাদ দিয়ে দিন। প্রথমটা বাদ দিয়ে দিন, সেকেন্ডটা থেকে আপনাদের যেই অপারেটিং সিস্টেম আছে, আপনাদের যাদের অপারেটিং সিস্টেম যেটাই আছে, সেকেন্ডটা থেকে আপনারা ডাউনলোড করেন। যেখানে যে লিঙ্কটা দিয়েছি, সেকেন্ড লিঙ্কটা থেকে আপনারা কি করেন, ডাউনলোড করেন। হ্যাঁ, ওইটা অনেক দেরি লাগবে, ওইটাকে ফেলে দেন, আপনি কেটে দেন। হ্যাঁ, এই লিঙ্কটা দিয়ে দেন আবার সবাইকে। হ্যাঁ, একবার পেস্ট করেন, গ্রুপে দিয়ে দিতেছেন, চমৎকার। হুম, ওয়েব ডিজাইন অ্যান্ড উপরে চলে গেছে না? হুম, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে সবাই এইখান থেকে একটু ডাউনলোড করে নেন। এর আগেরটা ফেলে দিন, এর প্রথমটা ফেলে দিন, প্রথমটা ফেলে দিন, প্রথমটা আমাদের দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, কেটে দিন, কেটে দিন, পজ দিয়ে দিন, পজ দিয়ে দিন। এটা বহুত ঝামেলা করতেছে, অনেক দেরি লাগতেছে, এটা ফেলে দিন। হ্যাঁ, পজ দিয়ে, এটাকে দরকার নেই আমাদের। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ দিয়ে দিন, সমস্যা নেই। ওটা ডাউনলোড হয়েছে, হচ্ছে মনে হয় না, 2 মিনিট। ফাহমিদ, সরি ফাহমিদা, ফাহমিদা বোন, সেকেন্ডটা এই যে দেখেন, সেকেন্ডটা কোড ডট ভিজুয়াল স্টুডিও, এই লিঙ্কটা গিয়ে আপনারা আপনার পিসির যে অপারেটিং সিস্টেম সেটা, সালমান আপনিও করে নেন। তারপর হলো আপনার আব্দুর রহমান, আব্দুর রহমান, তারপর হলো মিম। সেকেন্ড লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে আমি ইনস্টলেশন প্রসেসটা দেখাই দিচ্ছি। ওকে, এবার এটা এটা ই করেন, ওপেন করেন। আই অ্যাকসেপ্ট, নেক্সট, হ্যাঁ নেক্সট, নেক্সট। সবাই কি দেখেছেন? লঞ্চ করেন, লঞ্চ করেন। হ্যাঁ, তো এইভাবে ইনস্টলেশন করে ফেলবেন।
কারো যদি সমস্যা হয় আমাকে বলবেন। আমি আপনাদের এই দেখেন ইন্টারফেসটাই পেয়ে গেলেন। ঠিক আছে, বড় করেন আদর। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, ডান। ঠিক আছে, মিম আপনি পারবেন, মিম ফাহমিদা। হচ্ছে না, না প্রথমটা বোন, প্রথমটা ফেলে দেন, প্রথমটা ডিস্টার্ব করছে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডটা কোড ডট ডেভ থেকে না। ফাহমিদা আছেন, ফাহমিদা, আব্দুর রহমান। তাহলে আজকে আমাদের শুধু থাকবে হলো ইনস্টলেশন প্রসেস। আমরা নেক্সট দিন কোডে মানে কাজে চলে যাব। ঠিক আছে, কিভাবে আমরা কাজ করব। আর আমি আপনাদের ডকুমেন্টটা শেয়ার করব, ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি আপনাদের গ্রুপে ইনশাল্লাহ, আপলোড করে দিয়ে ভিডিওটা করছি, দিয়ে দিচ্ছি। তাহলে কি আজকের জন্য এ পর্যন্তই রাখি? ঠিক আছে, ডক ফাইলটা আপলোড করে দিচ্ছি, আজকে যা যা পড়ালাম এটা আপলোড করে দিচ্ছি, দেন আপনাদের ভিডিওটা আপলোড করে দিচ্ছি। এবং অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাস শার্প, আমি আজকে আসলে সলা আদায়ের জন্য একটু দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য আপনাদের 8:15-তে বলেছি। তো নেক্সট থার্সডে ইনশাল্লাহ 8টার সময় আমরা আবার চলে আসবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আর যদি এর মধ্যে কারো প্রবলেম হয়, মিম, ফাহমিদা, সালমান, বন্নি, তারপর হলো আপনার আব্দুর রহমান, প্লিজ আমার নক করেন, আমি আপনার এই ই করে দিব, কি বলে এটার নাম, সলভ করে দিব ইনশাল্লাহ। আর আপনারা সবাই আপনাদের পিসিতে এই সফটওয়্যারটা একটু ইনস্টল করে রাখবেন, এনি ডেস্ক। আমি ফর উইন্ডোজ আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই এইটা একটু ইনস্টল করে রাখবেন, তাহলে যে কোনো সময় আপনাদের পিসিতে গিয়ে। হ্যাঁ বোন বলেন। হয়ে গেছে, একটু তাহলে স্ক্রিন শেয়ার করেন। আমি এই যে আদর, আপনি তাহলে একটু অফ করেন, এই যে মিম স্ক্রিনটা শেয়ার করুক। বুঝি নাই বোন, বোন বুঝি নাই। ফোন থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, পিছের ক্যামেরাটা অন করে দেখান, শিওর। আচ্ছা দেখেন, আমি একটা সফটওয়্যার দিয়েছি, এটা আমি গ্রুপে আপনাদের ইসেও দিয়ে দিচ্ছি, ফেসবুকেও দিয়ে দিচ্ছি, মেসেঞ্জারে, এনি ডেস্ক। তো এইটা আপনারা পরবর্তীতে ইনস্টল করে নিন, যাদের ইনস্টল। জি দেখা যাচ্ছে, ও চমৎকার, ওকে, ডান ডান, গুড গুড। তাহলে আজকে আমরা ই করি, লিভ নিই, আমরা ইনশাল্লাহ থার্সডেতে বসবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমান, আসসালামু আলাইকুম। আদর, আসসালামু আলাইকুম।